মা আমি বাইরেলাম, লাগাই দেন দরজা। তো আমি বাসা থেকে বের হয়ে গেছি, আর আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমার ব্যাপারে কিছু বলবো, কি হচ্ছে না হচ্ছে, কি হবে ইনশাল্লাহ। আর আমাদের ব্যাপারে আপনারা আপনারা আমার সবাই ইনক্লুডেড, আমাদের ব্যাপারে কিছু আলোচনা করব। দেখি কতটুক সময় পাই। অলরেডি প্রায় 6টা বাজে। পূর্বাচলের দিকে গিয়ে কথা হচ্ছে। তো আমি চলে আসছি পূর্বাচল এক্সপ্রেসওয়েতে হাঁটতে হাঁটতে। এটা আসলে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ওয়াকওয়ে, রাস্তাটার এক্সপ্রেস রোডের ওয়াকওয়ে। আর আজকে 10 আগস্ট, আজকে দিনটা একটু স্পেশাল আমার জন্য নানান কারণে, ব্যক্তিগত কিছু কারণ আছে, তো এই কারণে দিনটা একটু স্পেশাল। তো বর্ষাকাল, যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে যেতে পারে, চলেন একটু সেটা গিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো ওই দিকটাতে পোলাপাইন গাঁজা খাচ্ছিল। গাঁজার গন্ধ আমার নাকে আসলে কেমন যেন সাফোকেশন হয়, নিঃশ্বাস নিতে পারি না এমন। তো দেখি ওই যে যেই শেডের কথা বলছিলাম, ওইখানে যাই, গিয়ে 2-4টা কথা বলি 2-3 মিনিটে দেখি। আর এই যে এটা আগা খান একাডেমি খুব সম্ভবত। এই জায়গায় কত খেলছি আল্লাহ। আমরা এখানে ফুটবল খেলার মাঠ বানাইছিলাম, ক্রিকেট খেলার ক্রিজ বানাইছিলাম, আমার ছোটবেলা। তো চলেন আগে ওভার ব্রিজে যাই, সেটে যাই। তো আমি এখন আছি একদম এক্সপ্রেসের মাঝামাঝি জায়গায়। আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন আমি কোথায় আছি। দাঁড়ান দেখাচ্ছি। দেখেন আমার ডানে আইসিসিবি, আর বামে ওই আগা খান একাডেমি, মাঝে এক্সপ্রেস। হ্যাঁ, তো যা বলতে চাচ্ছিলাম, আম, আমার রিসেন্টলি মাস্টার শেষ হয়ে গেছে, পড়ালেখা শেষ। আমি 2010-এ জেএসসি দিছি, তারপর 2013-তে এসএসসি দিলাম কুর্মিটোলা থেকে, 2015-তে এইচএসসি দিয়েছি কবি নজরুল থেকে, এক সাবজেক্টে ফেল। তো আবার 16-তে দিলাম। তো 16-17 সেশনে অনার্সে ভর্তি হয়েছি, ওইটা বোরহানুদ্দিন চাংখারপুলে। ওই তারপর গেল করোনা, ওইখানে প্রায় 3 বছর আমার চলেই গেল বৃথা। তারপর আমি শেষ করলাম, ওইটা কোনো মতে শেষ হইলো। আসলাম টঙ্গীতে মাস্টার্স করতে। হয়েছে কি, এতগুলা সময় পার করলাম, আসলে আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি পড়ালেখা করি আর কি, একটু হাই লেভেলে পড়ালেখাটা শেষ করি অন্তত। তো আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের পড়ালেখা শেষ। এখন অনেকেই বলতে পারেন যে তুমি কিছু করলা না, কে কাজ বাজ কিছু করো নাই, শুধু কি পড়ালেখাই। বাংলাদেশের পরিস্থিতি আসলে যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলি, বাংলাদেশে বেকারত্ব যে সমস্যাটা না, এটা অনেক, মানে বাংলাদেশের যে দেশের যে কর্মসংস্থান, এটা একেবারেই কম। আমি কাজ করছি, করি নাই যে এমন না, বাটাতে কাজ করছি, জুতার দোকানে, মার্কেটিংয়ে কাজ করছি, রাস্তায় সিগারেট কোম্পানিতে কাজ করছি রাস্তায়, তারপরে দারাজে কাজ করছি, ওয়্যার হাউজে, বিভিন্ন মেয়াদে বিভিন্ন জায়গায় কাজ করছি। বাংলাদেশে কাজ করে আমি কি করব, কিভাবে চলবো, আব্বা আম্মারে কেমনে রাখুন, এগুলা ভাবলে আসলে মাথায় আকাশ ভাঙে। আহা, মাঝে মাঝে আম্মু বলে তুই কিছু করস না কে লেগা, কাজ বাজ করস না কে লেগা। তো আমি আম্মুর গামো 6-7 হাজার টাকার স্যালারিতে 10-11 আমি দারাজে কাজ করছি, 12,000 টাকার মতো পাইছি মাসে, প্রতি মাসে 12,000 টাকা স্যালারিতে আমি এখন চাইলে এখনই কাজ করতে পারি। কিন্তু আমার যেই তোমাকে যে চালানির যে একটা হ্যাডাম, যে গার্ডস, ওইটা আর থাকবে না। দেখা গেছে আমি 10-15 হাজার টাকা চাকরিতে 10-12 হাজার টাকা চাকরিতে বেতনে চাকরি করলে আমার বাবাটা হঠাৎ অসুস্থ হয়ে যাবে, ঘরে পড়ে যাবে, আমরা বস্তিতে থাকবো, মানে থাকার কোনো পরিস্থিতি থাকবে না, তখন একটা দুর্বিষহ অবস্থায় পড়বে। তাই আসলে কিছু করা হইতাছে না।
এই অবস্থায়। আর এটা আমার অবস্থা না, বাংলাদেশের দেখা গেছে প্রতিটা যুবকের ঘরেই, যারা বড় ভাই, যাদের ঘরে একটা ছোট বোন আছে, বয়স্ক বাবা মা আছে, সবারই একই অবস্থা। কারণ আমি জানি তো, এদেশে স্বৈরাচারের সাথে না মিলে থাকলে কোনো কিছুই করা গেছে না। তো এই অবস্থা, এগুলোই বলতে চাইছিলাম। আর এখন আমার প্ল্যানিং কি তা যদি বলি, আসলে এই যে যুদ্ধ অবস্থা হইলো, যুদ্ধ করলাম আমরা জুলাই মাসের 15 তারিখ থেকেই তো শুরু হয়েছে, এর আগে থেকেই, এর প্রায় মাসখানেক আগে থেকেই, 15-20 দিন আগে থেকেই আমরা ইয়া করে ফেলছি। আমি বাহিরের দেশে যাওয়ার একটা বন্দোবস্ত করে ফেলছিলাম, প্রাথমিক বন্দোবস্ত, আসলে পাকাপোক্ত এখনো হয় নাই, এখনো প্রসেসিং চলে। আল্লাহ জানে কবে হইব, কি হবে, কতটুকু হবে, সবই আল্লাহর কাছেই আছে। মানে সবই আল্লাহর হাতে, নিজেরা তো কিছু করতে পারবো না। যেখানে আল্লাহ রিজিক রাখতো ওইখানেই যাইতে হবে, যে আল্লাহ যেটা ব্যবস্থা করব ওইটাই করতে হবে। তো চেষ্টা করতেছি, আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, ওইটাই এখন দেখি। আর হ্যাঁ, কোন দেশে যাচ্ছি, কি করব, কাজ কি, কিভাবে যাচ্ছি, কে নিচ্ছে, কত টাকা লাগতেছে, সব বলবো আলাদা একটা ভিডিওতে। এই ভিডিওতে মূলত ইচ্ছা ছিল ওইটাই তুলে ধরা, যে আমি আজকাল কি করতেছি, আমার ফিউচার প্ল্যান কি, সবাইকে আমি কিভাবে ভাবি, কিভাবে দেখি, আমার পাশে কারা আছে, এগুলাই। আসলে দিন শেষে কি, আপনি একা থাকবেন, বন্ধু বান্ধব থাকবে হয়তো বা কয়েকটা, 1 দিন 2 দিন, সপ্তাহ, মাস, বছর, 1 বছর, 5 বছর, 6 বছর লেগেও থাকে অনেকে, তারপর আসলে পাওয়া যায় না। আর হায়াত মত ভাই সব আল্লাহর হাতে। আল্লাহ কাকে কয় বছর হায়াত দিচ্ছে, কে কয়দিন বেঁচে থাকবে জানি না। এই তো, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, নামাজ পড়বেন। কারণ দুনিয়াতে ভাই সবাই চিরকাল বেঁচে থাকবে না, সবাই চলে যাবে। অনেক কথা বলে ফেলছি, অনেক কথা বলার বাকি, সব তো আর বলা যায় না, আবার মনে করে করেও বলতে হয় অবস্থা।